ভর্তা খেতে কে না ভালোবাসে, তা যদি হয় পাকা মিষ্টি কুমড়ার খোসা ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকা মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়া, এখান থেকে আমি খোসাটা বের করে নিব। দেখুন একদমই পাকা মিষ্টি কুমড়া, খোসাটা ভালো করে বের করে নিয়েছি। খুব একটা পাতলা করে নিই, একটু মোটা করে নিয়েছি মাংস সহ, যেহেতু আমি ভর্তা করব তার জন্য একটু মোটা করে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর নিয়েছি এখানে রসুন পেঁয়াজ, আবার কুচি করেও নিয়েছি রসুন পেঁয়াজ, আর নিয়েছি শুকনো মরিচ। এবার রান্নার জন্য চুলায় চলে যাব। প্রথমে খোসাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে পানি। খুব বেশি একটা পানি লাগবে না, 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলেই হবে। তারপরে দিয়ে দিব একটা রসুন, খোসাগুলো রসুনের ছাড়িয়ে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে দিব, আর অ্যাড করে দিব শুকনো মরিচগুলো। আপনারা একটু ঝাল ঝাল খেলে ভালো হয়, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আমি 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব। একদম শুকানো হয়ে গেলে এগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। অবশ্যই একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে শিলপাটা দিয়েও কিন্তু পেস্ট করতে পারেন, আমি ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিব। এবার শুকনো মরিচ খোসা সব কিছুই কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। 2 মিনিটের মতো ব্লেন্ড করলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। এটা কিন্তু এইভাবেও খেতে পারবেন। আমি এটাকে আরও একটু সুস্বাদু করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরা। আপনারা চাইলে কালো জিরার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরা ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে, অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি আমি খুব ভালো করেই ভেজে নিব। দেখুন এরকম একটা কালার চলে আসলে অ্যাড করে দিব আমি যে খোসাটা পেস্ট করে রেখেছি, সেটা সম্পূর্ণ অ্যাড করে দিব রসুন পেঁয়াজ তেলের সাথে। তারপরে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যে পর্যন্ত পানিটা না শুকিয়ে আসবে সে পর্যন্ত আমি একটু ভেজে নিব নাড়াচাড়া করে। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন তেলটা কিন্তু একদমই ছেড়ে আসছে, একদমই পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।